হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাঙালি রান্নায় আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি মাংস দিয়ে আপনি বাঁধাকপি রান্না করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের মতো আপনি রান্না শিখুন। আমাদের একজন কুকার বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিচ্ছেন। তারপর হচ্ছে আমরা প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ সুন্দর মতো নাড়াচাড়া করব যাতে পেঁয়াজগুলো মিশ্রিত হয় আর কি তেলের সাথে। তারপর এখানে রসুনও আছে, আমরা রসুন দিয়ে দেব একটু করে। আমরা দিয়ে দিলাম রসুন, কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে দেখতেছেন যে মশলাগুলো বিভিন্ন ধরনের মশলা আছে এখানে। আমরা কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে আমরা ধনিয়ার গুঁড়া দেব একটু। তারপর হচ্ছে আমরা যে মশলাগুলো আছে সবগুলো এক এক করে দিয়ে দেবো আর কি। এটা হচ্ছে হলুদ দিয়ে দিলাম। তো এভাবে একটু একটু করে সব কিছুই দিয়ে দিবেন। তারপর হচ্ছে টমেটো দিবেন। টমেটো দিয়ে এরকম মিক্স করবেন ভালো করে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। একটু পরিমাণ পানি দেবো আর কি এখন, যাতে একটু গামাখা হয় আর কি। আমরা এবার কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে মিশ্রিত হয় আর কি। এই হচ্ছে আমাদের বাঁধাকপি। আর আমরা বাঁধাকপি ধোয়া শেষের দিকে সুন্দরভাবে আমরা ধুয়ে নিলাম। এখন হচ্ছে আমরা যে মাংস বলেছিলাম, আমরা মাংসগুলো খুব সুন্দরভাবে আমরা ধুয়ে নেব। মাংসগুলো ফ্রিজে রাখার কারণে খুব বেশি পরিমাণ শক্ত হয়ে গিয়েছে। তারপর আমরা দিয়ে দেব প্যানের মধ্যে মাংসগুলো কালার অনেক সুন্দর হয়েছে। মাংসগুলো দেওয়ার পর আপনি ঠিক ভালোভাবে নাড়াচাড়া করবেন যাতে যেই মশলাগুলো মাংসের সাথে মিশে এবং গামাকা হয়ে যায়। আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমাদের রান্নাঘরের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর আমরা কিছু ধনিয়া পাতা দেব, দিয়ে মিক্স করে নেব হালকা। অনেকেই বলবেন ধনিয়া পাতা কেন আগে দিচ্ছি। আমরা ধনিয়া পাতা দিচ্ছি যাতে মাংসতে একটু গন্ধটা ভালো হয়। আমরা এবার প্যানের মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো সম্পূর্ণ দিয়ে সুন্দরভাবে আমরা মিক্স করব যাতে গামাখা হয় আর কি। এখন আমরা মিক্স করতেছি। ঠিক এভাবেই আপনারা বাসায় আপুরা রান্না করবেন, বেশ মজাদার খাবার হবে। বাসার সবাই আপনার নামে অনেক সুনাম করবে। ঠিক আছে, এই যে দেখতে থাকুন। অলরেডি আমাদের প্রায় শেষের দিকেই রান্না হয়ে যাচ্ছে, সাথে থাকুন। কালারটা বেশ সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অলরেডি আমাদের রান্না শেষ। তো জানাবেন আমাদের রান্নাটা কেমন হলো। আর এরকম রান্না করবেন বাসা বাড়িতে, আপনাদের খাবারের স্বাদ মান অনেক ভালো হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।